পাত্র চাই, পাত্রী চাই। রবিবারের ক্রোড়পত্র খুললেই এ ধরনের কলাম। পাত্রর বিবরণ, পাত্রীর বিবরণ। দেখেছেন তো অনেকেই। অনেকের আবার ৪ হাত এক হয়েছে, ২ মন এক হয়েছে। এখন থেকে যারা বিবাহ করেননি তারা দেখতে থাকুন। যে ফল বিকশিত হবে এখন তা পাকবে জ্যৈষ্ঠ বা আষাঢ়ে। আর যদি ভাগ্য ভালো হয় তাহলে বৈশাখেই মধুরেণ সমাপয়েৎ। সময় কাটানোর সোশ্যাল নেটওয়ার্কিং ছেড়ে রবিবারের পাতায় চোখ। অথচ ভাবছেন আর কি বিশেষ ধরনের লেখা পড়বেন, অথচ কোথায় বিশেষ ধরনের লেখা? পাতা জুড়ে বিয়ের চেষ্টায় অভিভাবক থেকে পাত্রপাত্রী সকলে। বাড়িতে বিবাহযোগ্য কেউ থাকলে তো আর কথাই নেই। তিনি প্রেম করেন কিনা বা আদৌ বিয়ে নামক প্রতিষ্ঠানে নাম লেখাতে ইচ্ছুক কিনা তার ধার ধারবেন না মা কাকিমা থেকে শুরু করে বাপ কাকারাও। টিক মারতে মারতে সঠিক মানুষটার খোঁজ তারা করবেনই। আবার উল্টো দিকের থেকেও সত্যিটা হলো, খবরের কাগজের সাপ্লিমেন্টকে কার্যত বাঁচিয়ে রেখেছে পাত্র চাই, পাত্রী চাই। আজ পাত্র চাই, পাত্রী চাই ব্যাপারটা জলভাত হলেও যেদিন প্রথম বাংলায় এমন বিজ্ঞাপন বেরিয়েছিল সেদিন কিন্তু জল ঘোলা কম হয়নি। সেই গন্ডগোল চলেছিল তারপর বেশ কয়েকটা দিন। কে জানে সেদিন যদি ইলেকট্রনিক মিডিয়া থাকতো তাহলে কি না কি হয়ে যেত। 1871 সালের 11ই জুলাই এক্সচেঞ্জ গেজেট নামে একটি পত্রিকায় বিবাহ নামে একটি বিজ্ঞাপন ছাপা হয়। সেদিন অবশ্য রবিবার ছিল না, মঙ্গলবার। কর্মচঞ্চল সপ্তাহের মাঝেই বিয়ে করতে চাইলেন এক ব্যক্তি। বিজ্ঞাপনে তিনি লিখলেন, একজন কর্মচারী যিনি 20 বৎসর কর্মকার্য করিয়াছেন, এখন তাহার বিবাহ করিবার ইচ্ছা হইয়াছে। তিনি এমন একটি কনে চান যাহার বয়স 25 বৎসরের অধিক নহে এবং সংসারের কাজকর্মে বিশেষ নিপুণ। টাকা কড়ির প্রয়োজন নাই, বর বেশ সুখে স্বাচ্ছন্দ্যে আছেন। কনেরা দরখাস্তের সঙ্গে যেন নিজ নিজ চেহারার ছবি পাঠাইয়া দেন। যাহার চেহারা পছন্দ না হইবে তাহার চেহারা মানে ছবি ফিরাইয়া দেওয়া হইবে। কনেরা ওকে নামে শিরোনাম দিয়া এক্সচেঞ্জ গেজেট ছাপাখানার অধ্যক্ষের নিকট দরখাস্ত পাঠাইয়া দিবেন। এই বিজ্ঞাপন দেখে তো চোখে ধাঁধা দেখলেন তৎকালীন মহানগরীর মানুষ। পথে প্রান্তরে ঘুরতে লাগলো আলোচনা, ই আবার কেমন কথা? নির্লজ্জ ছেলে কিনা নিজেই নিজের বিয়ের কথা লিখছে, এ আবার হয় নাকি? কোথায় পাত্রপক্ষ কন্যার বাড়ি গিয়ে তাকে দেখতে দেখতে মন্ডা মিঠাই গান্ডে পিণ্ডে গিলে আসবে তা নয়, শেষ পর্যন্ত খবরের কাগজে সম্বন্ধ স্থাপন। আর মজার ব্যাপার হলো, একদল আবার ছেলেটিকে ছেড়ে দিয়ে মেয়েটিকে নিয়ে পড়লেন। অথচ কি আশ্চর্যের কথা, কোনো নির্দিষ্ট পাত্রী বেচারি সিনেও নেই। গোড়া সমাজ বলতে শুরু করলো, সে কীরকম মেয়ে রে বাবা যে নিজের বিয়ের জন্য নিজেই দরখাস্ত করবে। খবরের কাগজগুলিতেও এ নিয়ে চর্চা শুরু হয়ে গেল। সুলভ সমাচার তো লিখেই বসলো। খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার লোকে তো ঘর বাড়ি গাড়ি ঘোড়ায় কিনিয়া থাকে, কিন্তু বিজ্ঞাপন দ্বারা কি রূপে বিবাহের সম্বন্ধ স্থির হইতে পারে আমরা তো তাহা ভাবিয়া চিন্তিয়া ঠিক করিয়া উঠিতে পারিলাম না। কন্যাটি কেমন ঘরের মেয়ে, উদার চরিত্র কিরূপ, কেবল একখানা দরখাস্ত পড়িয়া যে কিরূপে এই সমস্ত অবগত হওয়া যায় এবং কিরূপেই বা এই সমস্ত গুরুতর বিষয় বিশ্বাস করিতে পারা যায়, বাঙালির বুদ্ধিতে ইয়া ঘটিয়া উঠা দায়। ছি ছি ছি, লজ্জার কত! দরখাস্ত করিয়া একজন কুলকামিনী অপর একজন অপরিচিত ব্যক্তিকে পতিত্বে বরণ করিবে, এমন বিবাহের চেয়ে যাবজ্জীবন আই বুড়ো থাকা ভালো। এ আসলে কি ইংরেজদের স্টাইল? তা নিয়ে প্রশ্নটা উঠছিল। অনেকেই বললেন, বাঙালির ঘরের বিয়ে আর ইংরেজদের বিয়ের মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। অনেকেই বললেন, ওরা বাবা মাকে দূরে রেখেই নিজেরাই নিজেদের পাত্রী পছন্দ করে বলে ওদের বিবাহিত জীবন সুখী নয়, সেজন্য তাদের স্ত্রীদের অধিকাংশই দুঃখে কাটাতে হয়, অধিকাংশেরই বিয়ে টেকে না। বাঙালির বিয়ের জন্য বিজ্ঞাপনকে অনেকেই কটাক্ষ করে বললেন, এ আসলে ইংরেজি শিক্ষার প্রভাব। সুলভ সমাচার লিখল, সাহেবদিগের আচার ব্যবহারের প্রতি দোষারোপ করা আমাদের এই প্রস্তাব লিখিবার উদ্দেশ্যে নহে। দেশীয় সুশিক্ষিত নব্য সম্প্রদায়ের সাহেবী চাল দেখিয়া বড় ভয় হইয়াছে বলিয়াই আমরা এই বিষয়ে 2-4টি কথা বলিতে বাধ্য হইলাম। তবে সে যুগ অবশ্য পার হয়ে গেছে। এখন পাত্র একাই নয়, পাত্রীরাও বিজ্ঞাপন দেয় বিয়ের ইচ্ছে জানিয়ে।
তবে বেশিরভাগই এখন মনের মানুষটিকে খুঁজে নিচ্ছেন সোশ্যাল নেটওয়ার্কিংয়ে। কথা হচ্ছে, ঘোরা হচ্ছে, পছন্দ হলে তারপরই বিয়ে। আসলে সম্পর্কের ভাষাটা যে বদলে গেছে অনেকটাই। তবে এখনও রমরমিয়ে চলছে পাত্রপাত্রী ক্লাসিফায়েডের বিজ্ঞাপনের কলাম। বিজ্ঞাপন চলুক, কাকা, জ্যাঠা, মাসি, কাকি সকলেই টিক দিয়ে যান ক্রমাগত। যাদের বাড়িতে বিবাহযোগ্য পাত্রপাত্রী আছে তারাও বিজ্ঞাপন দিন গ্যাটের কড়ি খরচ করে। কাগজে এ ধরনের বিজ্ঞাপন বন্ধ হলে যে ঘুম জড়ানো রবিবারের দুপুরটাই উধাও হয়ে যাবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা কলকাতা থ্রোব্যাক নামে, ইনস্টাগ্রামেও হাজির। আর কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলুন। সেই প্রশ্নের উত্তর দেব আমি।